এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। সময় যত ঘনিয়ে আসছে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে কিন্তু প্রচারণায় উৎসবে মেতেছেন প্রার্থীরা, সেই সাথে উচ্ছ্বসিত কিন্তু যারা ভোটার তারাও। আপনারা জানেন যে আর মাত্র কয়েকদিন বাকি, আজকে 5 তারিখ, 9 তারিখেই মূলত ভোট অনুষ্ঠিত হবে। আর মাত্র 2 দিন সময় পাবেন যারা প্রার্থী রয়েছেন তারা প্রচারণার জন্য। মূলত 7 তারিখ রাতেই কিন্তু এই যে প্রচারণা, সেই প্রচারণার শেষ হবে। এর আগেই যার যত প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা দেখছি যে বিভিন্ন হলে কিন্তু বিভিন্ন প্রার্থীরা তারা তাদের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন। এবং আজকে আমরা দেখেছি শুক্রবারে নামাজের পরে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত এবং ছাত্রদল সমর্থিত, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থিত প্যানেল, বিভিন্ন এছাড়া গণ অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু জুমার নামাজের পরেই বিভিন্ন হলের সামনে গিয়ে প্রচারণা চালিয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখছি যে এই লাইব্রেরির সামনে থেকে ডাকসু ভবনের সামনে এখানে বিভিন্ন ইন্ডিভিজুয়াল প্রার্থী যারা রয়েছেন, যারা স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন পদ নিয়ে, শুধুমাত্র কোনো প্যানেল না, তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও অনেক উচ্ছ্বসিত এবং খুব দেখা যায় যে যারা প্রার্থী পাশাপাশি যারা ভোটার তারাও কিন্তু তাদের চিন্তাধারা নিয়ে আছেন, কাকে তারা ভোট দেবেন সে বিষয়টি তারা বলছেন। এবং কিছুক্ষণ আগে 4টার দিকে আমরা দেখেছি চিফ রিটার্নিং অফিসার তিনিও কিন্তু কথা বলেছেন। তিনি বলছেন যে এখন পর্যন্ত পাল্টাপাল্টি অভিযোগ হলেও কোনো ধরনের সহিংসতার ঘটনা কিন্তু ডাকসু নিয়ে ঘটেনি। সহিংসভাবেই নির্বাচনের যে কার্যক্রম সেগুলো চলছে এবং উৎসবমুখর পরিবেশের সব কার্যক্রম এখন পর্যন্ত অগ্রসর হচ্ছে। অভিযোগ রয়েছে, একে অপরকে অভিযোগ দিচ্ছেন, কিন্তু খুব সুন্দর মতোই তারা সন্তুষ্ট এখন পর্যন্ত যা প্রার্থীদের আচরণে সবকিছু সুন্দরভাবেই হবে বলে তিনি প্রত্যাশা করেন এবং সর্বোচ্চ যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচন সম্পন্ন হয় প্রচেষ্টা কিন্তু তাদের অব্যাহত থাকবে। তারা তাদের জায়গা থেকে বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলায় তারা ছাড় দিবেন না এবং কঠোর অবস্থানে কিন্তু তারা রয়েছেন। আপনারা জানেন যে প্রত্যেকটি হলেই আমরা দেখেছি, প্রত্যেকটি হলেই প্রার্থীরা কিন্তু চষে বেড়াচ্ছেন তাদের প্রতিশ্রুতি নিয়ে, যে যার মতো করে ইউনিভার্সিটির যে যাবতীয় বিদ্যমান সমস্যাগুলো আছে সেই সমস্যা সাথে ভবিষ্যতে কে কিভাবে ছাত্রদেরকে পাশে থাকবেন সেই বিষয়গুলো তুলে ধরছেন। তো ডাকসু নির্বাচনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।